জয় গৌর হরি জয় গৌর হরি। কয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমন মহাপ্রভুর লীলা পরিকর কবিকুল মুকুটমণি নিত্যানন্দ প্রভুর প্রেমের মূরতি ছিল নরোত্তম ঠাকুর মহাশয়। তিনি তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দিকা গ্রন্থে মঙ্গলাচরণে শ্রী গুরুদেবের চরণে প্রণাম করছেন। কি বলে প্রণাম করছেন? আমরা অনেকেই এই প্রণাম মন্ত্রটা বলে প্রণাম করি গুরুদেবকে। এই শ্লোকটি রচনা করেছেন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য মানে অজ্ঞান রূপ অন্ধকার। তিমির শব্দে অন্ধকার। যিনি আমার অজ্ঞান রূপ অন্ধকার দূরীভূত করলেন কি দিয়ে? জ্ঞানাঞ্জন শলাকয়া। জ্ঞানরূপ অঞ্জন শলাকা দিয়ে আমার অজ্ঞানরূপ অন্ধকার বিদূরিত করলেন। এই জ্ঞানরূপ অঞ্জন, যেমন অঞ্জন শব্দে কাজল, কাজল পড়লে চোখের দৃষ্টিশক্তি বাড়ে বা চক্ষু পরিষ্কার হয়, তেমনি গুরুদেব আমাকে জ্ঞানরূপ অঞ্জন বা শলাকা দিয়ে আমার দিব্যচক্ষু করে দিলেন, দিব্য দৃষ্টি, দিব্য জ্ঞান দান করলেন বা কৃষ্ণ স্মৃতি জ্ঞান দান করলেন। সেই গুরুদেবের শ্রীচরণে আমি প্রণাম করি। হৃদয় গৌর হরি বল। এখন অজ্ঞানতাটা কি? এই যে বলা হলো অজ্ঞান রূপ তিমির, এই অজ্ঞানতাটা কি? এটা সম্বন্ধে আমাদের গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র বলছেন, চৈতন্য চরিতামৃত বলছেন, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। যতক্ষণ পর্যন্ত জীবের অন্তরে ধর্মার্থ কাম মোক্ষ বাসনা থাকবে, ততক্ষণ জানতে হবে আমি অজ্ঞান। তা ধর্ম অর্থ কাম মোক্ষ, তা ধর্ম তো আমরা চাই, তাই না? সবাই আমরা ধর্মপরায়ণ,
ধর্ম না করলে মানুষ বাঁচতে পারে? কিন্তু ধর্মকর্মের দ্বারা তো গোবিন্দ ভজন হবে না। যায়নি তাই আপনারা হয়তো চমকে উঠেছেন, বাবাজি কি সব অলক্ষণীয় কথা বলছেন, যে ধর্মী কর্মের দ্বারা গোবিন্দ ভজন হবে না, গোবিন্দকে পাওয়া যাবে না। না, ধর্মকর্ম বলতে কি বুঝায়? বেদাচারজনিত যত ধর্মকর্ম, যেমন বর্ণাশ্রম ধর্ম, বর্ণ এবং আশ্রম ধর্ম, চারটি বর্ণ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, চারটি বর্ণের চারটি ধর্ম আছে। ব্রাহ্মণের ধর্ম পূজার্চনা, বৈশ্যের ধর্ম ব্যবসা বাণিজ্য, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, আর শূদ্রের ধর্ম তিন বর্ণের সেবা করা। এটা হলো বর্ণ ধর্ম। আর আশ্রম ধর্ম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটি বর্ণাশ্রম আশ্রম ধর্ম। আগেকার দিনে এই বর্ণাশ্রম ধর্ম পালন করা হতো, কিন্তু এখনকার দিনে বর্ণ আশ্রম ধর্ম কয়জনা ঠিক ঠিক পালন করতে পারে আমার জানা নাই। যদি এই বর্ণ এবং আশ্রম ধর্ম ঠিক ঠিক কেউ পালন করতে পারে, তাহলে সে গোবিন্দকে পাবে না, গৌরহরিকেও পাবে না। বর্ণ ধর্ম আশ্রম ধর্ম পালন করলে এটা পুণ্য লাভ হবে, আর এই পুণ্যের ফলে সে স্বর্গে যাবে। কিন্তু স্বর্গে তো আর গোবিন্দ নাই। হৃদয় গৌর হরি বল। রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর আলাপ হয়েছে, পরশ্লোক সাধ্যের নির্ণয়। রামানন্দ বললেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। কিন্তু মহাপ্রভু এটাকে বললেন বাহ্য। বর্ণাশ্রম ধর্ম যে তুমি বললে এতে বিষ্ণু ভক্তি হয়, এহ বাহ্য আগে কহ, এইসব বাইরের কথা। বর্ণাশ্রম ধর্ম পালন করলে কৃষ্ণ চরণ মিলবে না, ওতে স্বর্গে যাওয়া যাবে। কিন্তু স্বর্গ তো মোটেই ভালো জায়গা নয়। এখানে যেমন সুখ ভোগ, স্বর্গে এর থেকে বেশি সুখ। এখানে যেমন সুরাপান করছে সবাই, ওখানেও দেবতারা সুরাপান করে। এখানে যেমন নাচ গান হচ্ছে, ওখানেও তেমনি নাচ গান হয়। এখানে যেমন কাম ক্রোধ লোভ মোহ সব আছে, স্বর্গেও কাম ক্রোধ লোভ মোহ সব আছে। এখান থেকে একটু বেশি সুখ স্বর্গে, এই জন্য সবাই স্বর্গে যেতে চায়। কিন্তু স্বর্গে গেলে সুখ ভোগ হবে, কিন্তু গৌর গোবিন্দ চরণ মিলবে না। চৈতন্য চরিতামৃত বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজি, স্বধর্ম করিয়াও রৌরবে পরি মজে। যায়নি তাই বলছেন, চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করেও রৌরবে পরিমজে। রৌরব মানে নরক। আপনি চারটে বর্ণের সব ধর্ম পালন করলেন, আশ্রম ধর্ম পালন করলেন, কিন্তু কৃষ্ণকে ভজন করলেন না, আপনাকে নরকে যেতে হবে। হরি বল।
তো যে কথাটা আমি বললাম যে ধর্মকর্মের দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে না, স্বর্গে যাওয়া যাবে, গোবিন্দের কাছে যাওয়া যাবে না, গোবিন্দ চরণ মিলবে না। আমি ধর্মকর্ম ত্যাগ করার কথা বলছি না, আমি বলার কি অধিকার আমার? স্বয়ং কৃষ্ণই বলছেন। গীতা তো আপনারা সবাই পড়েন, গীতায় আছে না, সর্বধর্মান, তারপর পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি যুদ্ধ করতে পারবে না, কিছু করতে পারবে না, তাহলে এক কাজ করো, সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ হইতে রক্ষা করিব। নিতাই গৌর হরি বল। কি আমার কথার সঙ্গে মিলল তো, যে ধর্মিক কর্মের দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে না? কিন্তু অধিকাংশ মানুষ তারা এই ধর্মকর্ম নিয়ে ব্যস্ত। এই বর্ণাশ্রমের মধ্যে বিভিন্ন দেবদেবতার পূজা আরাধনা, যত রকম বেদাদিক ক্রিয়া, যত রকম বেদাদিক ক্রিয়া আছে, 33 কোটি দেবতার পূজা আরাধনা, যাগ যজ্ঞ হোম, তারপরে আজ এ পূজা কাল সে পূজা, এ ষষ্ঠী ফে ষষ্ঠী, কিন্তু কোনো কিছুর দ্বারা গোবিন্দকে পাওয়া যাবে না। কোনো পুণ্য ফলের দ্বারা গোবিন্দকে পাওয়া যাবে না। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, কি পাপে না করিও মন, অধম সে পাপী জন, ইহ মন দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। পুণ্য, পুণ্যের ফল কি একটু আগে বললাম, কিন্তু ঠাকুর মশাই বলছেন পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। মানে ওই স্বর্গ কথাটার নামও মুখে আনতে না করছে ঠাকুর মশাই। নিতাই গৌর হরি বল। স্বর্গের দেবতারা তারা মানুষ হতে চাইছে। হ্যাঁ গো, আমরা কৃষ্ণের দেবগোষ্ঠ নামে একটা লীলা পাই, সেখানে বলা আছে, একদিন সকালবেলা মা যশোমতী গোপালকে বলছেন, গোপাল, তোর বেনু রবে নাকি ধেনু ফিরে, দেবতা আসি নাকি মিনতি করে, একবার সেই রবে বেনু বাজারে বাপ, শুনিয়া জুড়াই মনের তাপ। গোপাল বলছে, না মা, বিঘ্ন ঘটবে। না না, মা কহে ঘরে লুকায়ে রব, আমি ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখব। কি করবে, মায়ের বাসনা পূর্ণ করতে গোপাল বেনু রব করলেন। ত্রিভুবন ভেদ করে বেনুধ্বনি ছুটে গেল, মানে আলোড়ন সৃষ্টি করল। সমস্ত দেবতারা এসে কৃষ্ণকে স্তবস্তুতি করতে লাগলেন। কি বলতে লাগলেন? রবনাকো স্বর্গবাসী, আশুতব পিতবাসী, ব্রজবাসী রব চিরকাল গো, ব্রজবাসী রব চিরকাল। আমরা স্বর্গ চাই না, আমাদের বৃন্দাবনে জন্ম দাও। দেখেছেন, ব্রজবাসে থাকতে চাইছেন দেবতারা, আর আমরা অজ্ঞানে অন্ধ হয়ে স্বর্গ চাইছি, মুক্তি চাইছি, নানা প্রকার সিদ্ধি চাইছি। বিভিন্ন সিদ্ধি আছে না, অনিমা, লঘিমা, ঈশিত্তা, বসিত্তা, প্রকাম্য ইত্যাদি, অনেকে সিদ্ধাই চাইছে, কিন্তু এর দ্বারা ভগবত প্রাপ্তি হবে না।
ভগবৎ প্রাপ্তির একমাত্র উপায় কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ চরণে ভক্তি ভগবৎ প্রাপ্তির উপায়। বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। নিতাই গৌর হরি বল। তাই বলছেন, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্মর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। অন্তরে যদি মুক্তি কামনা আসে না, তাহলে ভক্তি দেবী অন্তর থেকে পালিয়ে যাবে। তাই গৌর হরি বল। ভুলেও কখনো কেউ মুক্তি চাইবেন না, ঠাকুর আমার মুক্তি দাও, আমরা অনেকে বলি না। ভুলেও কখনো ওই কথাটা মুখে আনবেন না। আর স্বর্গের কথাটাও মুখে আনতে না করছেন নরোত্তম ঠাকুর। তাই এই যে চতুর্বর্গ ফল যতক্ষণ কামনা আছে, ততক্ষণ জানতে হবে আমি অজ্ঞান। আমরা ছেলে মেয়েদের পড়াশোনা লেখাপড়া শিখাচ্ছি, বিদেশে পাঠাচ্ছি, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে অজ্ঞানতা দূর করে তাদের জ্ঞান লাভের জন্য, তাই না? কিন্তু আমাদের বৈষ্ণব শাস্ত্র বলছেন, চারি বেদ সরদর্শন পড়িয়াও যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে কিবা তার কাজে। বলছেন চারি বেদ সরদর্শন, সমস্ত শাস্ত্র বিদ্যায় পারদর্শী হয়েও যদি আমার গৌরকে ভালো না বাসে, গৌর চরণে ভক্তি না থাকে, বৈষ্ণব কবি বললেন বৃথা তার অধ্যয়ন। তার সমস্ত পাণ্ডিত্য বিদ্যা বুদ্ধি বৃথা। কেমন বৃথা? অন্ধের কাছে দর্পণে কিবা তার কাজে। অন্ধের কাছে যেমন আয়না ধরলে তার কোনো মূল্য নাই, কারণ সে চোখে দেখতে পায় না, তেমনি গৌর চরণে যার ভক্তি নাই, কৃষ্ণ চরণে যার ভক্তি নাই, তার সমস্ত বিদ্যা বুদ্ধি অন্ধের কাছে আয়না তুল্য মূল্যহীন। বৈষ্ণব কবি প্রেমানন্দ ঠাকুর বলছেন, হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবল ইচ্ছাই। কি বলছেন দেখো। এই জন্যে আমার গৌর হরিকে জানতে হবে, গোবিন্দকে ভালোবাসতে হবে। তাই যে গুরুদেব আমার অজ্ঞানরূপ অন্ধকার নাশ করে দিব্য জ্ঞান দান করলেন, সেই গুরুচরণে আমি প্রণাম করি। কৃষ্ণ স্মৃতি জ্ঞান যিনি দান করবেন, কৃষ্ণ স্মৃতি জ্ঞান লাভ না হলে তো তার মঙ্গল হবে না। আমরা গুরুকরণ বিষয়ে বিভ্রান্ত হয়ে যাই। কাকে গুরুবরণ করব? কুলগুরু কাছ থেকে দীক্ষা নিতে হবে। সে কুলগুরু যদি সদাচার পরায়ণ আছে কি নাই এটা আমরা দেখি না। কুলগুরুদেব দেখা যাচ্ছে অনাচারী, প্রসাদ ভোজি নয়, গোবিন্দের প্রসাদ খায় না কুলগুরু। তাহলে কি তিনি আমার গুরু হবার যোগ্য? আপনারাই বলুন। যিনি গোবিন্দের প্রসাদ খান না, তিনি কি গুরু হবার যোগ্য? গুরু বাড়িতে মাতা পিতা গুরু, স্কুল কলেজে তারাও মাস্টারমশাই গুরু, এরকম অনেক গুরু আছেন আমাদের।
কিন্তু যখনই আমরা গৌরগোবিন্দের চরণ ভজন করতে যাব তখন আমাদের সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। তা সদ্গুরুকে যিনি সদাচার পরায়ণ। এখন সদাচার পরায়ণ কে, কি করে বুঝবো? ওই যে মহাপ্রভু বললেন, কিবা ন্যাসী কিবা বিপ্র শূদ্র কেনে নয়, যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জন গুরু হন। ব্রাহ্মণ হোক, শূদ্র হোক আর সন্ন্যাসী হোক, দেখতে হবে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা, কৃষ্ণ ভজন পরায়ণ কিনা, এবং সদাচার পরায়ণ বলতে প্রসাদভোজী তাকে হতেই হবে। কৃষ্ণের প্রসাদ না খেলে তিনি সদ্গুরু হতে পারবেন না। নিজে আচরণ না করে অপরকে আমি কি শিক্ষা দেব? মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। নিজে হরি হয়ে হরি বলে কাঁদছেন, হরি হয়ে হরি বলে নাচছেন। তিনি নিজে গঙ্গা স্তবস্তুতি করছেন, গঙ্গা স্নানে গিয়ে আবার বাড়িতে এসে তুলসী গাছে জল দিচ্ছেন, তুলসী পরিক্রমা করছেন, বিষ্ণুর পূজা করছেন, তারপরে গিয়ে ভোজন করছেন। আচ্ছা বলুন, মহাপ্রভু তো নিজেই বিষ্ণু। বিষ্ণু কি? হ্যাঁ, বিষ্ণু তো তার অংশ গো, অংশাংশ। তিনি কেন বিষ্ণু পূজা করছেন? তুলসী তো তার দাসী, তুলসী কেন পূজা করছেন, পরিক্রমা করছেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে জীব শিখানো না যায়। এই যে তুলসীর কথা নিয়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন মোবাইলে, দীনকৃষ্ণ বলে একজন কীর্তনিয়া, সে নানা দুঃখজনক মন্তব্য করেছেন, খারাপ ভাষা বলেছেন। তুলসীকে সে মানে না। কেন? তুলসী গাছে নাকি কে পেচ্ছাপ করেছিল, কে কোথায়। আরে আপনার মূর্তি যদি রাস্তার পাশে থাকে, কুকুর কি করবে? রাস্তার পাশে আপনার মূর্তি বানিয়ে দিলেন, তাহলে কি করবে? কুকুর তো সেখানেও করবে। কুকুর কোনখানে করে না? এই সমস্ত কথা যারা বলে তারা অজ্ঞান, তারা অন্ধকারে আছে। অনেকে তুলসী মানেই না। আচ্ছা বলুন তো, মহাপ্রভুকে কে আনলেন এই জগতে? মহাপ্রভুকে কে এনেছেন? কার আহ্বানে গৌরহরি এসেছেন গো? সবাই জানেন, অদ্বৈত আচার্য, তাই না? কোন সাধনায় এনেছেন? যাগযজ্ঞ হোম এসব দিয়ে না। তিনি জগজীবের দুর্দশা দেখে, সবাই কৃষ্ণ বিমুখ, জীবের এই দুর্দশা দেখে তার প্রাণ কেঁদে উঠল। তিনি তো মহাবিষ্ণুর অবতার, অদ্বৈতাচার্য। তার প্রাণ কেঁদে উঠল যে এই জীবের মঙ্গল একমাত্র প্রভু যদি স্বয়ং আসেন, নিজে এসে জগতে অবতীর্ণ হন, তবেই জীবের মঙ্গল হওয়া সম্ভব। বৈষ্ণব কবি বলছেন, শান্তিপুরের বুড়ামালি, বৈকুণ্ঠের বাগান খালি, করিয়া নিল এক চারা। শান্তিপুরের বুড়া মালি, মালি কাদের বলা হয়? যারা ফল ফুলের চাষ করে, হ্যাঁ, তাদেরকে মালি বলা হয়।
তা শান্তিপুরের বুড়ামালী অদ্বৈত আচার্য তিনি বৈকুণ্ঠের বাগান খালি করে একটা চারা নিয়ে আসলেন। চারাটার নাম কি? চৈতন্য চারা। নিতাই গৌর হরি গৌর। কি দিয়ে আনলেন গো? কি দিয়ে আনলেন? তিনি চিন্তা করলেন, কিসে আমার কৃষ্ণ বশ হয়? চৈতন্য চরিতামৃতির আদিলীলায় তৃতীয় পরিচ্ছেদের শেষে আসে, আপনারা দেখবেন। আদিলীলায় তৃতীয় পরিচ্ছেদের শেষে আছে। অদ্বৈত চিন্তা করলেন, তার একটা শ্লোক মনে পড়ে গেল গৌতমী তন্ত্রের। সেই শ্লোকে কি বলা আছে? তুলসী দলেন দলমাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানম ভক্তব্য ভক্তবৎসল। এর অর্থ হলো, ভগবান বলছেন, কেউ যদি এক গণ্ডূষ জল আর একটি তুলসী পাতা দিয়ে আমায় নিবেদন করতে পারে, আমি জনমের মতো তার কাছে বিক্রি হয়ে যাই। নিতাই গৌর হরি বল। তুলসী আর এক গণ্ডূষ জল গোবিন্দায় নম বলি দিতে পারলি তার কাছে বিক্রি হয়ে যায়। অদ্বৈত তাই গঙ্গা জল আর তুলসী দল দিয়ে নয়ন জলে কেঁদে কেঁদে আমার প্রাণের ঠাকুর গৌর হরিকে আনয়ন করলেন। এখন সেই চারাটা নিয়ে এসে মনে মনে ভাবছেন, কোথায় চারাটা রোপণ করা যায়? ভালো জায়গা না হলে তো ভালো ফল বা ফুলের বাগান হবে না। হবে? উর্বর জমি চাই। আগাছা যেখানে সেখানে হয়। নিতাই গৌর হরি বল। নিতাই মালিরে পাইয়া চারা তারো হাতে দিয়া যতনে রোপিতে কইল নারাম। যতনে রোপিতে কইল নারা। নারা মানে অদ্বৈতকে নারা বলেছেন, যিনি নারা দিয়ে এনেছেন বৈকুণ্ঠের আসন, গোলকের আসন নারা দিয়ে এনেছেন গঙ্গা জল তুলসী দিয়ে। সেই চারাটা কি করলেন? নিতাই মালির হাতে দিলেন। হাতে দিয়ে বললেন, তুমি এই চারাটা উত্তম স্থানে রোপণ করো। তখন নদিয়ায় উত্তম স্থান তাহাতে করিয়া উদ্যান যতনে রোপিল তরুমালি। নিতাই মালি ভাবলেন, চৈতন্য চারা কোথায় রোপণ করব? না, নবদ্বীপে নদিয়া উত্তম স্থান, সেখানে চারাটা রোপণ করলেন। বলি রোপণ করিল নবদ্বীপের বাগানে শচী মায়ের আঙিনাতে। চৈতন্য চারা রোপণ করলেন। এবার বারে তরু দিনে দিনে শাখাপত্র অগণনে গজাইল যত্নে জল ঢালি। নিতাই মালি চৈতন্য চারার গোড়ায় জল দিতে লাগলেন। কি জল? ভক্তি জল। ভক্তি জল সিঞ্চন করতে হবে গো। হ্যাঁ, আর ভক্তি জল সিঞ্চন পেয়ে চৈতন্য চারা এবার বৃক্ষরূপে ধারণ করল। বারে তরু দিনে দিনে শাখাপত্র অগণনী। তার শাখাপত্র মানে তার পার্শ্বদগণ, তার ভক্তগণ, এরাই হলো শাখা প্রশাখা। নিতাই গৌর হরি বল। তারপর কি বলছেন? পাইয়া সে ভকতি জল নাম প্রেম দুই ফল প্রসবিল সে তরু সুন্দর গো। চৈতন্য কল্পতরু এবার দুই রকম ফল প্রসব করল। এবার ফল ধরল গো চৈতন্য কল্পবৃক্ষে। কি ফল?
পাইয়া সে ভকতি জল, নাম প্রেম দুই ফল, প্রসবিল সে তরু সুন্দর। দুই রকম ফল প্রসব করলেন, হরিনাম আর প্রেম। দেখেছেন চৈতন্য কল্পবৃক্ষে দুই রকম ফল ধরেছে গো, হরিনাম আর প্রেম ফল। এ জগতে অনেক কল্পবৃক্ষ আছে, অনেকে গিয়ে জল ঢালে, ঘি ঢালে, দুধ ঢালে, পূজা করে, বসন বাঁধে, ঢিল বাঁধে, তাই না? মানে যে বৃক্ষের ছায়ায় বসে কিছু কামনা করলে বাসনা পূরণ হয় তাকে বলে কল্পবৃক্ষ। কিন্তু ওই বৃক্ষ তো নাম প্রেম ফল দিতে পারবে না। চৈতন্য কল্পবৃক্ষ নাম আর প্রেম ফল প্রসব করল। সেই দুই ফলের আসে জীব পাখি নিত্য আসে, কোলাহল করে নিরন্তর গো, সবাই হরি বল বলে গো। প্রেম ফল খায় আর হরি বল বলে গো, প্রেম ফল খায় আর প্রেমানন্দে বাহু তুলি, প্রেম ফল খায় আর হরি বল বলে গো। দেখেছেন, মানে শুদ্ধ ভক্ত যারা, তারা প্রেম ধন ছাড়া, প্রেম ফল ছাড়া আর কিছুই চায় না। ওই যে একটু আগে বললাম, ধর্মর্থ কাম মোক্ষ বাঞ্ছা যদি অন্তরে আসে, চিত্ত অশুদ্ধ হয়ে যায়। এই জন্যে ঠাকুরমশাই বলছেন, রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলো আন, প্রেম বিনা কিছু নাহি চাও। বলছে নিরবধি রাধা কৃষ্ণকে ধ্যান করো, স্বপ্নেও না বলো আন, অন্য কথা বলো না, অন্য কিছু ভেবো না। আর যদি কিছু চাইতে হয়, প্রেম বিনা কিছু নাহি চাও। আমরা তো এই সংসারে নিজের সুখ চাইছি গো, গোবিন্দের সুখ কয়জনা চাই? রাধারানীর সুখ, গৌরহরির সুখ কয়জনা চাই? অধিকাংশই চাই না। কেবল তার কাছে গিয়ে বলি, ধনং দেহি, যশ দেহি, স্বর্গ দেহি, মোক্ষ দেহি, পুত্র দেহি, এটা দেহি সেটা দেহি, চেয়ে নিয়ে তারপরে দেবতাকে বিসর্জন দিয়ে দিই। জয় রাধে। কোনো কামনা থাকা চলবে না। যেমন আজকে একটি, কালকে অবশ্য আমরা কীর্তন করব। আপনাদের এই আসরে আমাকে কীর্তন করতে বলেছেন এখানকার কর্তৃপক্ষ। আমি তো গাই না এখন, তবু আমাদের পতিত পাবন বাবাজি এসেছেন, তার সম্প্রদায় আমার পাঠের পর একটু পরেই গাইবে পতিত পাবন বাবাজি। তারপরে কালকে সারাদিন পাঠ চলবে, তারপর এই 5টা-6টা থেকেই কীর্তন শুরু হবে। যাই হোক, আমরা আমাদের উদ্দেশ্যটা কি? মহাপ্রভু এই যে প্রেম ফল দান করেছেন, মহাপ্রভু কিন্তু আর কিছু দান করেন নাই। গৌরহরিকে দাতার শিরোমণি বলা হয়েছে। জগতে যত প্রকার দাতা আছে, অন্নদাতা, বস্ত্রদাতা, জ্ঞান দান, গোদান, কন্যাদান, কত রকম দান আছে, কিন্তু সমস্ত দানের শ্রেষ্ঠ হল কৃষ্ণ প্রেম দান। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু সেই কৃষ্ণ প্রেম দান করেছেন, কাউকে অন্ন বস্ত্রও দান করেন নাই।
কোনো কিছু দান করেন নাই। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতীশে নমো নমো। তাকে দাতা শিরোমণি বলা হলো কেন না, তিনি কৃষ্ণ প্রেম জগতে দান করেছেন, যা অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। কৃষ্ণ অবতারের শেষেই তিনি বলেছিলেন, আমা বিনে অন্য নারী ব্রজপ্রেম দিতে, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারী ব্রজপ্রেম দিতে। তাই সেই গৌরহরি, সেই কৃষ্ণই রাধারানীকে সঙ্গে নিয়ে দুই তনু এক হয়ে প্রেমদান করলেন। হ্যাঁ গো, তাকে দাতা শিরোমণি বলা হয়েছে। তার পার্ষদগণ তারাও কৃষ্ণ প্রেম ছাড়া আর কিছু দেয় না। দেয়? আমরা যে গুরুদেবের বন্দনা করি, যখন এখানে হয়েছে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, এই দেখুন গুরুদেবকে কি বলা হলো, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। গুরুদেব হলেন প্রেম কল্পবৃক্ষ। জয় রাধে। আমার গৌরহরি যেমন প্রেম কল্পবৃক্ষ, শ্রী গুরুদেবও প্রেম কল্পবৃক্ষ, প্রেম কল্পতরু। ওখানেও অন্য ফল পাওয়া যাবে না। অন্যান্য মার্গের যারা গুরুদেব আছেন তাদের কাছে গেলে আপনাকে অনেক কিছু দেবে, আশীর্বাদ করবেন, প্রণাম করলে বলবেন আয়ুষ্মান ভব, তোমার পরমায়ু বৃদ্ধি হোক। একজন কুলের কুলবধূ যদি প্রণাম করে, পুত্রবতী ভব। আবার কোনো ধনী ব্যক্তি এসে বললেন যশস্বী ভব, ধনে জনে বৃদ্ধি হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বৈষ্ণব গুরু তাকে প্রণাম করবেন, তিনি বললেন, কি বলবেন, তোমার কৃষ্ণ ভক্তি হোক, তোমার কৃষ্ণ প্রেম লাভ হোক। এছাড়া বৈষ্ণব গুরু অন্য আশীর্বাদ করে না। ওই যে বলা হলো জয় জয় শ্রী গুরু, গুরুর সঙ্গে আবার শ্রী কেন যুক্ত হলো? শুধু গুরু বললেই তো হতো। শ্রী মানে কি? শ্রী শব্দে এখানে প্রেম। দেখো, শ্রী শব্দে অনেক অর্থ হয়। শ্রী মানে সুন্দর, বা শ্রী মানে ঐশ্বর্য। তো এখানে শ্রী মানে গুরুদেবের আগে যে শ্রী শব্দ ব্যবহার হয়েছে, এখানে শ্রী মানে প্রেম। অর্থাৎ যে গুরুদেবের মধ্যে কৃষ্ণ প্রেম আছে তিনি শ্রীগুরু পদবাচ্য। প্রেম আছে কি গো? গুরুদেব প্রেমেরই মূরতি, মানে কৃষ্ণের করুণা, কৃষ্ণের করুণায় মূর্তি ধরে, আকার ধরে গুরুরূপে আমাদের কাছে এসেছেন। নিতাই গৌর হরি বল। তিনি করুণার মূর্তি, তিনি প্রেমের মূরতি। তা বৈষ্ণব গুরুই একমাত্র কৃষ্ণ প্রেম দিতে পারে। অন্য কোনো মার্গের গুরু তারা কৃষ্ণ প্রেম দিতে পারবে না। জ্ঞান মার্গ হোক, যোগমার্গ হোক, যত মার্গ আছে, কোনো গুরুদেব কৃষ্ণ প্রেম দিতে পারবে না। যারা কৃষ্ণকে ভালোবাসে না তারা কি করে কৃষ্ণ প্রেম দেবে গো? জয় রাধে। একজন ভক্ত বললেন, আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি। আমি বললাম, তোমার গলার মালা কোথায়? বলছি না, আমার গুরুদেবের গলায়ও মালা নাই। তার মানে উনি হয়তো শক্তি মন্ত্রের উপাসক কিংবা শৈব মার্গের উপাসক, সেই গুরুর কাছ থেকে কৃষ্ণ মন্ত্রটা পেয়েছেন।
অমুক মঠের থেকে নিয়েছি। তোমাকে গুরুদেব এই মন্ত্র কৃষ্ণ মন্ত্র দিল? বলছে হ্যাঁ। জিজ্ঞেস করলেন তুমি কি মন্ত্র নিবা? গুরুদেব বললেন তুমি কি মন্ত্র নিবা? আচ্ছা বলুন। আমি বললাম কৃষ্ণ মন্ত্র। আমাকে কৃষ্ণ মন্ত্র দিয়ে দিল। এ যেন মুদিখানার দোকান, সব কিছুই পাওয়া যায়। এটা হয় না কখনো। যিনি যে মন্ত্রের সিদ্ধ, যে মন্ত্রের উপাসক, তিনি সেই মন্ত্রই দিতে পারেন, অন্য কোনো মন্ত্র দিতে পারবেন না। নিতাই গৌর হরি বল। এই জন্যে যদি আমরা প্রেম ধন পেতে চাই, কৃষ্ণ প্রেম পেতে চাই, তাহলে বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করতে হবে। বৈষ্ণব গুরু তিনিও প্রেমই দান করেন। আবার বৈষ্ণব ঠাকুর, তাকেও বলা হচ্ছে, আমরা বৈষ্ণবকে প্রণাম করি কি মন্ত্রে গো? বাঞ্ছাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বাঞ্ছা কল্পতরু, ওই দেখো বৈষ্ণবকেও বলা হচ্ছে বাঞ্ছা কল্পতরু, তাকেও কল্পতরু বলা হচ্ছে। মানে তার কাছে যে যা কামনা করে তার বাসনা পূর্ণ হয়। কৃপা সিন্ধুভ্যেব চ, তিনি করুণার সাগর বৈষ্ণব ঠাকুর। পতিতানাং পাবনেভ্যো, এবং বৈষ্ণব ঠাকুর পতিত পাবন। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওই যে বৈষ্ণব বন্দনায় বলা আছে না, মহাপ্রভুর গণ তারা সব পতিত পাবন। গৌরহরি তো পতিত পাবন বটি, তার গণেরাও পতিত পাবন। হরি বল। তাই প্রেম ছাড়া আমরা আর কিছু চাই না। মহাপ্রভু আমাদের প্রেম দিয়েছেন। নাম প্রেম মালা গাঁথি পরাইল সংসারে, চৈতন্য চরিতামৃতে আছে। নাম প্রেম মালা গাঁথি পরাইল সংসারে। যেমন এই মালাটা গাঁথা হয়েছে, শুধু ফুলে কিন্তু মালা হয়নি, এর ভিতরে লুকিয়ে আছে সুতো, ওটা দেখা যাচ্ছে না। তেমনি নামের মধ্যে প্রেম আছে, নামের মধ্যে নামই আছে। যেই নাম, নরোত্তম ঠাকুর বলছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। নিতাই গৌর হরি বল। শুধু তাই নয়, আবার নামের মধ্যে প্রেমও আছে। নাম প্রেম মালা গাথি। তাহলে এই যে নাম মহামন্ত্র, কৃষ্ণ নাম মহামন্ত্র, এটা সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ তত্ত্বকে কৃষ্ণ, তাহলে কৃষ্ণ নামের মধ্যে আছে। অভিধেয় তত্ত্ব কি? সাধন ভক্তি, কৃষ্ণকে পাবার উপায়। নাম সাধন, কৃষ্ণকে পাবার উপায়। হরিনাম সাধন করো, শ্রবণ করো, কীর্তন করো, সাধন ভক্তি। আবার কৃষ্ণকে পাবার পরে যেটা প্রয়োজন সেটা কি গো মায়েরা বলুন? কৃষ্ণকে পাওয়ার পরে কি করতে হবে? সেবা করতে হবে। কি দিয়ে সেবা করতে হবে? প্রেম দিয়ে। আপনি রাজভোগ দিলেও যদি প্রেম না থাকে তার সেবায় লাগবে না, কিন্তু সাগর্ণ দিয়েও যদি প্রেম থাকে, ওই যে বিদুরের গৃহিণী কৃষ্ণকে পেয়ে কলা ফেলে কলা চোখলা দিচ্ছে, প্রেম মুখা ভগবান তাই ভোজন করছেন। এটাই গৌর হরি বল। তাই কৃষ্ণের সেবার ধন হলো প্রেম। তাই কৃষ্ণ নামের মধ্যে সব আছে, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্ব। তাই আমরা প্রেম চাই। মহাপ্রভু নামের মধ্যে প্রেম দিয়েছেন। সর্বোপরি মহাপ্রভু দাতা শিরোমণি কেন? না,
সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। গৌরহরি উন্নত উজ্জ্বল রস, শুধু উজ্জ্বল রস বললেন না, উন্নত উজ্জ্বল রস জগজীবকে দান করলেন। চৈতন্য চরিতামৃতের আদিলীলায় ৪র্থ পরিচ্ছেদে এই শ্লোকটি আছে। ওই যে প্রথমে হলো অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দরোদ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচিনন্দন। কবিরাজ গোস্বামী বলছেন সেই শচীর নন্দন বলছে, যা কোনো যুগে কোনো কালে অর্পণ করা হয় নাই সেটাই অনর্পিত ধন। আমরা অনেকে বলে থাকি সেটা এই হরিনাম, হরিনাম প্রেমটাই অনর্পিত। হ্যাঁ, এহ হয় আগে কহবার। সেটা হলো উন্নত উজ্জ্বল রসমানি রাধা দাস্য। রাধা দাস্য জগৎকে দান করলেন, মানে রাধা কৃষ্ণের যুগল আরাধনা। এটা আমার মহাপ্রভুর অনর্পিত দান। কোনো যুগে কোনো ভগবান কাউকে দেয়নি। আমার গৌর অবতারে সেই সম্পদ দান করলেন রাধা দাস্য। যখন রামানন্দের সঙ্গে সাধ্য সাধন তত্ত্বকথা, সাধ্য সাধন মানে সাধ্য বস্তু নির্ণয় হলো যে ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা, এটাই জীবের সাধ্য বস্তু, তাই তো? আমরা তো সবাই যুগল সেবা অভিলাষী, কি গো মায়েরা? যুগল সেবা সবাই তো চাই আমরা। কে কে চান হাত তোলেন। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তাহলে আমরা সবাই যুগল সেবার অভিলাষী। তা যুগল সেবা যদি আমরা পেতে চাই, মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, রামানন্দ বলো, সাধ্য বস্তু সাধন বিনে কেহ নাহি পায়, কৃপা করি কহরায় পাবার উপায়। এই যুগল সেবা কোন সাধনায় পাওয়া যায়? রামানন্দ উত্তর দিলেন কি, রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর। খুব মনোযোগ দিয়ে শুনবেন। রাধা কৃষ্ণ লীলা অতি গুরুতর, যারা কৃষ্ণের দাস্য সখ্য বাৎসল্য রসের ভক্ত, যেমন শ্রীদামাদি ভক্ত, রক্তপত্রকাদি দাস্য প্রেমের ভক্ত, বা মাতা পিতা নন্দ যশোদা, তারা যুগল সেবার অধিকার পাবে না। কি গো মায়েরা, পাবে? বলুন। মাতা পিতা কখনো ওই ঘরে ঢুকতে পারে যেখানে ছেলে আর ছেলের প্রিয়া থাকে? ওখানে ঢুকতে পারে না। মাতা পিতা ঢুকতে পারবে না, বন্ধুরাও ঢুকতে পারবে না, দাস দাসীরাও ঢুকতে পারবে না। তাহলে কে অধিকারী? রামানন্দ বললেন, সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার, সখী লীলা আশা দিয়ে করে লীলার বিস্তার। একমাত্র সখীদের অধিকার। তখন মহাপ্রভু আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা রামানন্দ, কি স্বভাব নিলে সখী হওয়া যায়? সখীর চরিত্রটা কেমন, যারা রাধাকৃষ্ণের যুগল সেবার অধিকার পাবে? উত্তরে রামানন্দ বললেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো রাগের ভজন সবাই করি, তাই তো? আপনাদের এলাকায় সবাই রাগমার্গের ভজন করে, বহু রাগমার্গের ভক্ত। আজকে আমরা একটুখানি রাগমার্গের কথা বলি। এই দেখুন, সখীর স্বভাব বলছেন, খুব মূল্যবান কথা। রামানন্দ বললেন, সখীর স্বভাব হয় অকথ্য কথন, মানে যা বলা যায় না।
কৃষ্ণ সঙ্গে বিলাসে নাহি সখীর মন। কি বলছেন গো? সখীর স্বভাবের কথা বলা যায় না, এ বিশ্বাসযোগ্য কথা নয়। বলছে সখীর স্বভাব অকথ্য কথন, কৃষ্ণ সঙ্গে বিলাসে নাহি সখীর মন। স্বয়ং লক্ষ্মী পর্যন্ত কৃষ্ণ সঙ্গে বিলাস চেয়েছেন, নারায়ণের ঘরণী, কিন্তু রাধারানীর সখীরা কৃষ্ণ সঙ্গে মিলন চায় না। সখী কি চায় গো? রাধার সঙ্গে যতনে কৃষ্ণের মিলন করায়, নিজ কৃষ্ণ সঙ্গ হইতে তাহে কোটি সুখ পায়। জয় রাধে। সখীদের চেষ্টা কি? যতন করে রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন করানো। এতে তারা যে কত সুখ পায়, নিজে যদি কৃষ্ণ সঙ্গে বিলাস করে তাতে এত সুখ পায় না। তাহলে সখীরা কি কৃষ্ণ সঙ্গে মিলিত হয়? হয়, নিজের ইচ্ছায় নয়, রাধারানীর ইচ্ছায়। রাধারানী মনে ভাবে আমি একা গোবিন্দকে কতটুকু সেবা করে সুখ দেব, তাই তার সখীদের দ্বারাই গোবিন্দকে সুখ প্রদান করে। জয় রাধে। এ সকল অপ্রাকৃত সংবাদ, এ জড়জগতের সংবাদ নয়, এ জড়জগতের নারী পুরুষের ভোগ বিলাস নয়। আমাদের এই যে মনুষ্য দেহ, এটা তো প্রাকৃত দেহ, পঞ্চভৌতিক দেহ, এটা নশ্বর, এটা পচা দেহ, দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে না? আর ব্রজগোপী রাধারানী, তার সখীগণ বা দাসী মঞ্জরীগণ, তাদের সবার দেহ মহাভাব দিয়ে গঠিত। তাদের দেহ মহাভাব দিয়ে গঠিত। গোবিন্দ কি চায় গো? কিসের কাঙাল গোবিন্দ? ভাবের কাঙাল, ভাবগ্রাহী জনার্দন। তিনি শুধু ভাব দেখেন আর প্রেম দেখেন। রাধারানীর জন্য এত পাগল কেন? কেন তার পায়ে দাসখত লিখেছেন? ওটা মহাভাবের মূর্তি, ওটা পঞ্চভৌতিক দেহ নয়। আমরা এই জগতে পঞ্চভৌতিক দেহের প্রতি আকর্ষিত হয়ে তাদের সঙ্গে মিলিত হচ্ছি সুখ পাওয়ার জন্যে, আনন্দ পাওয়ার জন্যে। কিন্তু এই জগতে কোথাও কারো কাছে সুখ নাই। ছেলের কাছে নাই, মেয়ের কাছে নাই, স্বামীর কাছে নাই, স্ত্রীর কাছে নাই। ওসব ক্ষণিক সুখ, অস্থায়ী সুখ। হ্যাঁ, ক্ষণিক সুখ। আর ওটা নিজের ইন্দ্রিয় চরিতার্থ করা। প্রকৃতি পুরুষ একসঙ্গে মিলিত হচ্ছে নিজের ইন্দ্রিয়কে চরিতার্থ করবার জন্যে। স্বামীর কাছে স্ত্রী সুখ চাইছে, স্ত্রীর কাছে স্বামী সুখ চাইছে। একটু কম পড়ে গেলে কি হবে গো? কি হবে? মারামারি, খুনোখুনি হয়ে যাবে, একজন আর একজনকে খুন করবে। স্ত্রী স্বামীকে খুন করে, স্বামী স্ত্রীকে খুন করে। এটা প্রেম নয়। এ জগতে কোনো কাউকে ভালোবাসাকে প্রেম বলে না। সে ছেলের প্রতি হোক, স্বামীর প্রতি হোক, স্ত্রীর প্রতি হোক, কারো সঙ্গে কারো প্রেম না। এটা হলো কাম। আমরা যে পরস্পরকে ভালোবাসি বলি, কিন্তু এটা কাম। আত্মেন্দ্র প্রীতি সুখ তারে বলি কাম। আত্মেন্দ্রিয় মানে নিজের ইন্দ্রিয় সুখ ভোগ করব, এটা হলো কাম। কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। নিতাই গৌর হরি বল। নিজের সুখের জন্য যে চেষ্টা, তাহা হলো কাম। আর কৃষ্ণ সুখের জন্য যে চেষ্টা, তাহা হলো প্রেম। সবসময় আমাদেরকে মনে করতে হবে, এই দেহে হবে না। আমরা বলি
আমরা রাগমার্গের ভজন করি। হ্যাঁ, কীরকম রাগমার্গ? যারা রাগমার্গের ভজন করছেন তারা কিন্তু সর্বভোগ সব কিছু আহার করছেন, অথচ তারা বলছেন আমরা রাগমার্গের ভজন করছি। বলুন, সব কিছু আহার করছেন, পুরো ভোগ রয়েছে, মানে একদম সংসারী লোক যা ভোগ করে, তথাকথিত রাগমার্গের ভক্তরা তারা তার থেকেও বেশি ভোগ করে। নিতাই গৌর হরি বল। কিন্তু এটা কোথাকার রাগ আমি জানি না, কোথা থেকে এই রাগ ভক্তি এসেছে আমি জানি না। রাগ ভক্তি তো বৃন্দাবনে ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি রাগাত্মিকা ভক্তি, আর সেই রাগাত্মিকা ভক্তির আনুগত্য নিয়ে যে ভজন তাকে বলে রাগানুগা ভক্তি। আমাদের হলো রাগানুগা মার্গে ভজন। ব্রজজনার আনুগত্য নিয়ে আমাদের ভজন করতে হবে, ব্রজজনার আনুগত্য নিয়ে। ব্রজের যারা নিত্যসিদ্ধ পরিকর, নরোত্তম ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রেম ভক্তি চন্দ্রিকা, এটা প্রেম ভক্তি চন্দ্রিকা বড়, আর একটা চটি গ্রন্থ আছে, আমি অনেককেই দিয়েছি। ওখানে আছে, রাগের ভজন পথ কহিয়ে বে অভিমত, লোকবেদ সার এই বাণী। সমস্ত লোক বেদ সার এই রাগের ভজন পথ। সখীর অনুগা হইয়া, এই দেখুন, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, এইভাবে জুড়াবে পরাণী। সখীর অনুগত হতে হবে, অনুগত হয়ে ব্রজে সিদ্ধ দেহ প্রাপ্ত হতে হবে। সিদ্ধ দেহ মানে এই দেহ কখনো সিদ্ধ হবে না, এ দেহ সিদ্ধ হবে না। তবে সিদ্ধ দেহ কোথায় পাওয়া যাবে? সদ্গুরু বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করিয়ে সিদ্ধ দেহের পরিচয় নিতে হবে। গুরুদেব সিদ্ধ দেহের পরিচয় দিয়ে দেবেন। কি? নামকরণ করবেন, তোমার নাম অমক মঞ্জরি। এই দেখুন, সিদ্ধ দেহের পরিচয় দিচ্ছেন গুরুদেব, তোমার নাম অমক মঞ্জরি, কারণ তুমি রাধা দাসী। জয় রাধে, রাধা দাসী, তোমার নাম অমক মঞ্জরি। যেমন আমার সিদ্ধদের পরিচয় দিয়েছেন গুরুদেব, তোমার নাম সদা অনুরাগ মঞ্জরি। আচ্ছা, তোমার অঙ্গের বর্ণ কেমন? গৌর বর্ণ, স্বর্ণবর্ণ। বয়স কত? 12 বছর 3 মাস। কি সেবা? তাম্বুল সেবা, ব্যজন সেবা। কোথায় নিবাস? কখনো যাবটে, কখনো বর্ষানায়। মানে রাধারানী যখন যেখানে থাকবেন সেখানেই আমার বাস হবে। আমি তো রাধাচরণের দাসী, তা দাসী সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গেই থাকবেন। নরোত্তম ঠাকুর বলছেন, হরি হরি আর কবে হইবে সুদিন, কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া রণমিব। বলছেন, কবে বৃষভানুপুরে বর্ষানায় গোয়ালার ঘরে আমি কন্যা রূপে জন্মগ্রহণ করব, আর যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব সখী মাঝে। আর যাবটে আমার বিয়ে হবে। যাবটের নাম শুনেছেন তো আপনারা? মানে রাধারানীর শ্বশুর বাড়ি। আর বৃষভানুপুর মানে বর্ষানা, সেখানে রাধারানীর বাবার বাড়ি। তো নরোত্তম ঠাকুর তিনি রাধারানীর যেখানে জন্ম হয়েছে সেইখানে কন্যা হয়ে, গোপকন্যা হয়ে জন্মগ্রহণ চাইছেন। আর যাবটে আমার বিয়ে হবে, রাধারানী যেখানে বিয়ে হয়েছে। কেন গো, অন্য জায়গায় বিয়ে হলে হবে না? তেহট্ট না,
এ বাসনা কেন? রাধারানীর 3 মাস শ্বশুর বাড়ি থাকে, 3 মাস বাপের বাড়ি থাকে, আবার 3 মাস শ্বশুর বাড়ি, আবার 3 মাস বাপের বাড়ি। মানে রাধারানী যখন বাবার বাড়ি যাবে, আমি তো রাধার দাসী, আমি আমার বাবার বাড়ি যাব। রাধারানী যখন শ্বশুরালয়ে আসবেন, আমি আমার শ্বশুর বাড়িতে যাব। তবেই তো সবসময় আমি রাধারানীর সঙ্গে সঙ্গে থাকতে পারব। কারণ রাধারানী এবং তার সখী বা দাসী তারা আলাদা নয় গো, অভিন্ন। কেমন অভিন্ন জানেন? শ্রীরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা। নিতাই গৌর হরি বল। রাধারানী হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, আর সখীরা হলেন, দাসীরা হলেন লতারঙ্গে পাতা, পাতা বা ফুল। লতার পাতা আলাদা? কি গো মায়েরা বলুন, আলাদা? লতার থেকে যদি পাতাকে আলাদা করে দেওয়া হয়, পাতা বাঁচবে? বাঁচবে? মরে যাবে না? তাই সখীরা ক্ষণকাল রাধারানীর সঙ্গ ছাড়া থাকে না। যেমন রাধারানী হলেন কায়া, আর সখীরা দাসীরা হলেন ছায়া। যেমন কায়া ছাড়া ছায়া থাকে না, তেমনি রাধারানীর সঙ্গ ছাড়া সখীরা দাসীরা থাকে না। জয় রাধে। তাহলে ওই দেহটা, এই দেহের দ্বারা রাধারানীর সাক্ষাৎ সেবা পাওয়া যাবে না, যুগল সেবা। ওই গুরু প্রদত্ত যে স্বরূপটা বললেন গুরুদেব, তোমার নাম সদা অনুরাগ মঞ্জরি, তোমার স্বর্ণবর্ণ, তারপর